বললে সব বললে হবে না আগে থেকে। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौकल्मषनाशाय जन्मवापतये नमः। अजानुलम्बितो भुजो कनकावदातो संकीर्तनैको पीतरो कमलायताक्षो विश्वम्भरो द्विजबरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो गदाधरमहं वन्दे माधवचर्यनन्दनं महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणं पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसीदेवै प्रियावै केशवस्य च कृष्णभक्ति प्रदे देवी सत्यवत्सै नमो नमः। नित्यानंद दुहिता गंगा माधववारुणी भक्ति भरे वंदिताहार चरण दुखाई। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। सप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরি হরি বল। জয় নিতাই। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। গত বৃহস্পতিবার দিন পবিত্র গুরু পূর্ণিমা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমরা সকলেই আমাদের পরমারাধ্য গুরুদেবের
চরণ বন্দনা করেছি ওই দিন। আজ আমরা এখানে সমবেত হয়েছি একটু গুরুদত্ত শ্রবণের জন্য। আমরা জানব যে গুরু পূর্ণিমা কি। দেখুন, আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা অনুষ্ঠিত হয়। সেই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা কেন বলা হয় জানেন? জগৎগুরু ভগবান ব্যাসদেব আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেন। পরাশর ঋষি ও সত্যবতী পুত্ররূপে এই ব্যাসদেব ছিলেন সাক্ষাৎ ভগবান নারায়ণ। যখন পৃথিবীতে জ্ঞান বুদ্ধি লোপ পায়, তখনই ভগবান কৃষ্ণ ব্যাস রূপে আবির্ভূত হন। ব্যাস ও নারায়ণ সাক্ষাৎ, অর্থাৎ এই ব্যাসদেবী হলেন সাক্ষাৎ নারায়ণ। তিনি বেদকে 4 ভাগে ভাগ করেন এবং সমস্ত রকম বৈদিক মন্ত্র তিনি সংকলন করেন। দেখুন, এই বেদকে 4 ভাগে বিস্তৃত করেছিলেন বলে তাকে বেদব্যাস বলা হয়ে থাকে। আপনারা শুনে থাকবেন, তাকে বেদব্যাস বলা হয়ে থাকে। আবার এই ব্যাসদেব তার একটি দ্বীপে জন্ম হওয়ার কারণে তাকে দ্বৈপায়নও বলা হয়ে থাকে। তাহার জন্মের একটি ইতিহাস পুরাণে বর্ণিত আছে। একদিন পরাশর ঋষি একটি নদী পার হচ্ছিলেন নৌকায়। নৌকার নাবিক ছিলেন এক কৈবর্ত নারী। তিনি বরাবর তার পিতার সঙ্গে নৌকা পারাপার করতেন। তো সেদিন পিতার অনুপস্থিতিতে তিনি নৌকা পারাপার করছিলেন। এই নারীটির নামই হল সত্যবতী। তিনি দাসরাজ কৈবর্তের কন্যা। দাসরাজ নৌকা করে মাছ ধরতেন। হঠাৎ একদিন যখন তিনি একটি মাছ কাটছেন, তখন দেখলেন সেই মাছের পেটে এক ছোট্ট বালিকা। তিনি বালিকাকে পরম আদরে পরম যত্নে মানুষ করলেন। এই বালিকাই হলেন সত্যবতী। মাছের পেটে জন্মেছিলেন বলে তার গায়ে মাছের আঁশের গন্ধ লেগে থাকত। তাই সত্যবতীকে মৎস্যগন্ধা বলা হয়ে থাকে। যাই হোক, সুন্দরী রমণী নৌকা পারাপার করছেন। তাকে দেখে ঋষির মনে মিলনের কামনা জাগল।
একটি দ্বীপে সত্যবতীর সঙ্গে মিলিত হলেন এবং ফলস্বরূপ ব্যাসদেব জন্মগ্রহণ করলেন। এই ব্যাসদেব জন্মের পরে বনে চলে যান তপস্যা করবার জন্য। তো এই শুভ তিথিতে ব্যাসদেবের আবির্ভাব। তিনি বেদ ভাগ করেছেন, বহু পুরাণ রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন, বেদান্ত দর্শন রচনা করেছেন। এইভাবে তিনি মানুষকে ভবসাগর পারের পথ দেখিয়েছেন। তাই তিনি জগৎগুরু। এই পবিত্র তিথিতে আমরা তাই ব্যাসদেবকে পূজা করে থাকি জগৎগুরু হিসাবে। ব্যাস পূজার সঙ্গে সঙ্গে আমরা চারি ধর্ম, চারি বর্ণের সকলেই নিজের নিজের দীক্ষা গুরুর অর্চনা করে থাকি। দেখুন, যেমন এখন 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়, ঠিক তেমনি প্রাচীনকালে যখন গুরুকুল শিক্ষা হতো তখন এই গুরু পূর্ণিমার দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হতো। যে যে কর্মেই লিপ্ত থাকুন না কেন, নিজ নিজ শিক্ষাগুরুকে ওই দিন সকলেই অর্চনা করে থাকেন, সকলেই পূজা করে থাকেন। সর্বক্ষেত্রে ওই দিন গুরু পূজা করা হয়ে থাকে। মনে রাখবেন, যে কোনো কর্ম করতে গেলেই গুরুকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ আপনা আপনি কখনো কোনো জিনিস শেখেন না। আপনি কামার হতে পারেন, কুমোর হতে পারেন, সূত্রধার হতে পারেন, কিন্তু আপনার একজন গুরু অবশ্যই দরকার। গুরু ছাড়া কোনো বিদ্যা লাভ সম্ভব নয়। ঠিক দেখবেন, তেমনি আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে গেলে, অর্থাৎ ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে ভবসাগর পার হওয়ার জন্য একজন গুরু প্রয়োজন, যিনি কৃপা করে পথ প্রদর্শন করে ভগবানের কাছে আপনাকে নিয়ে যাবেন। দেখো কি বলা হচ্ছে, অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু প্রণাম মন্ত্র। অর্থাৎ অখণ্ড মণ্ডলাকারম, এই বিশ্বে চরাচর ব্যক্ত হয়ে রয়েছেন ভগবান শ্রীহরি। কিন্তু তাকে চেনাবে কে, তার কাছে নিয়ে যাবে কে?
সেই যিনি পথ চেনা তার কাছে নিয়ে যান, তিনি আপনার সেই গুরুদেব। দিয়তে বিমলং জ্ঞানং ক্ষীয়তে পাপ পদ্ধতি, অর্থাৎ গুরুদেব আমার অন্তরে অন্ধকার দূর করে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেন এবং দেখবেন এই গুরুর মতো পরম বন্ধু এই জগতে আর কেউ নাই। কারণ তিনি তো আমার অন্তরের অন্ধকার দূরীভূত করে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে আমাকে ভক্তি পথে নিয়ে আসবেন। কি বলা হচ্ছে এখানে? আমার জ্ঞান আধার দূর করবে, জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে অজ্ঞান আধার দূর করবে, ভক্তি প্রদীপ জ্বালাইয়ে অজ্ঞান আধার দূর করবে, সুচন্দ্র কিরণে করুণা আমার মূর্তিখানি নয়নানন্দের ধামে আমার মূর্তিখানি দেখলে নয়ন জুড়ায় যায়, সেদিন নয়নানন্দের ধামে ভাই এই হলো দেখুন কি বলছেন যে আমার হৃদয়ের সমস্ত অন্ধকার নাশ করে গুরুদেব জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেয়। কে এই গুরুদেব? আমরা ভাগবতের উত্তর পাই। ভাগবতে ভগবান তার প্রিয় ভক্ত উদ্ধবকে বলছেন, আচার্যাং মাং বিজানান নাম মন্যেত কহিচিৎ ন অর্থবুদ্ধা অসুরেত সর্বদেবময় গুরু। অর্থাৎ উদ্ধব আমাকে আচার্য রূপে জানবে। আচার্য কথার অর্থ হলো যিনি শাস্ত্রোক্ত ধর্ম শিষ্যকে উপদেশ দিয়ে নিজে আচরণ করেন। তাই দেখুন আমরা পদে বলি, আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে হায় কৃষ্ণ প্রেম ধন, জীবের নিষ্ঠার লাগি সুত হরি, ভুবনে প্রকাশ হয় গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ করিয়া গুরু আজ্ঞা দিতে সব সত্য করি মানব। কি বলছি যে গুরু হচ্ছেন সেই আচার্য যিনি শাস্ত্রোক্ত ধর্ম শিষ্যকে উপদেশ দিয়ে নিজে আচরণ করেন। নিজে আচরণ না করলে অপরকে আচরণের শিক্ষা দেওয়া যায় না। মহাপ্রভু তাই উপদেশ রয়েছে, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। অর্থাৎ আমি নিজে যেটি আচরণ করব,
আমি সেটি জগৎকে শিক্ষা দান করব। যেমন দেখুন, যিনি প্রতিদিন মিথ্যা কথা বলেন, তিনি কখনো অপরকে সত্য কথা বলা শিক্ষা দিতে পারেন না। এই প্রসঙ্গে একটু গল্প করি। একবার এক ধর্মগুরুর কাছে এক বৃদ্ধা তার ছোট্ট নাতনিকে নিয়ে গেছেন। তো সেই ধর্মগুরু জিজ্ঞেস করলেন যে মা, তোমার কি প্রয়োজন? বৃদ্ধা বললেন, আমার এই নাতনিটি বড্ড গুড় খেতে পছন্দ করে, তার জন্য কৃমি হয় তার। তো আপনি একটু বারণ করুন যাতে আর গুড় সে না খায়। এই শুনে সেই বৃদ্ধ ধর্মগুরু বললেন, আচ্ছা, তো তোমরা 15 দিন পর এসো। বৃদ্ধা একটু বিরক্তি হয়ে বললেন যে 15 দিন আবার, আজ নয় কেন? তো বললেন, না, তোমরা 15 দিন পরই এসো। এইভাবে 15 দিন পর সেই বৃদ্ধা আবার এলেন সেই ধর্মগুরুর কাছে। তখন সেই ধর্মগুরু ছোট্ট বাচ্চাটিকে বললেন, মা, তুমি আজকের পর থেকে আর গুড় খাবে না। তো বৃদ্ধা একটু বিরক্তি হয়ে বললেন যে এই কথাটা বলার জন্য 15 দিন লেগে গেল, 15 দিন আগেও তো বলে দিতে পারতেন। তখন সেই ধর্মগুরু বললেন যে দেখো মা, আমি নিজে খুব গুড় খেতে পছন্দ করতাম, তো আমি যেটা নিজে পছন্দ করি আমি সেটা অন্যকে বারণ করবো কিভাবে? তাই এই 15 দিন আমি গুড় খাওয়া ত্যাগ করেছি। দেখুন কি বলেছেন মহাপ্রভু, আপনি আচরণী ধর্ম জীবেরে শিখায়। অর্থাৎ আমি নিজে যেটি আচরণ করব, আমি তো জীবকে সেই শিক্ষাই, সেই আচরণ জীবকে শিক্ষা দেবো, সেই আচরণ করার জন্য। সেই ধর্মগুরু নিজে গুড় খাওয়া ত্যাগ করলেন, তবে ওই বাচ্চাটিকে বললেন যে মা, তুমি আর গুড় খাবে না। তো এই ছোট্ট গল্প, কিন্তু এই গল্পের গুরুত্ব অপরিসীম। যাই হোক, ভগবানই গুরু রূপে এসে শিষ্যকে শিক্ষা দান করেন। ভগবান তো আর সাক্ষাৎ আসেন না, তিনি কোন মহত্তম ভজনশীল জ্ঞানী ব্যক্তিকে শক্তি সঞ্চার করে গুরু রূপে পাঠিয়ে দেন। তিনি ভগবানের প্রতিনিধি, তাই ভগবানের সমানই পূজ্য। তাই মনে রাখবেন, গুরুও যা ভগবানও তাই। পার্থক্য কোথায়? গোবিন্দ হলে সেব্য ভগবান, আর গুরু হলে সেবক ভগবান। তাই নিজে ভগবানকে সেবা করে শিষ্যকে সেবার শিক্ষা দান করে। তাই তিনি মানুষ রূপে এলেও তাকে মানুষ রূপে কখনো অবজ্ঞা করবেন না, না অবমান্যে। অর্থাৎ কখনো গুরুকে মানুষ রূপে কল্পনা করে, মানুষ রূপে মনে করে অবজ্ঞা করবেন না। গুরুকে অবমাননা কিরকম? গুরুকে
গুরুকে মানুষ রূপে মনে করাই গুরুর অবমাননা। আচ্ছা, আপনাদের প্রশ্ন জাগতেই পারে যে গুরু তো মানুষ, তাহলে মানুষ ভাববো না কেন? বললেন দেখো, গঙ্গার জল জল, আবার অন্য নদী পুকুরের জল জল, জলের ধর্ম দুটোতেই বর্তমান। তাহলে গঙ্গার জলকে আমরা জলব্রহ্ম বলি কেন? কেন গঙ্গার তীরে দাঁড়িয়ে আমরা বলি দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমমতি রাস্তা তব পদ কমলে। পুকুরে বা অন্য নদীর জলের সামনে দাঁড়িয়ে কই আমরা তো এটি বলি না। গঙ্গাকে আমরা মনে করি গোবিন্দের চরণ ধোয়া জল, যা সব পাপ বিনাশ করে, সর্ব পাপ বিনাশিনী। গঙ্গা জলে সব পাপ বিনাশ হয়। যেমন দেখুন, তুলসী ও বৃক্ষ, আবার অন্যান্য বৃক্ষ। তাহলে আমরা তুলসীর কেন অর্চনা করব, কেন তুলসীর পূজা করব? ঠিক তেমনি মানুষ হলেও গুরুদেবকে কখনো মানুষ বলে মনে করা যাবে না। ন মর্তবুদ্ধা অসুয়েত, অর্থাৎ মানুষ বলে তাকে কখনো অসুয়া করবেন না। অসুয়া শব্দের অর্থ গুণে দোষ দেখা। গুরুদেবকে কখনো মানুষ বলে মনে করে অসুয়া করা চলবে না। গুরুদেব হলেন সর্বদেবময়। গুরু সেবায় সব দেব দেবী এবং ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন। গুরুকে যদি আমরা উপেক্ষা করি তাহলে কখনোই ভগবানের সেবা সম্ভব নয়। উদ্ধবকে বলছেন গোবিন্দ, নৃদেহ আদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণ ধারণ। অর্থাৎ উদ্ধব, আমাকে সেবা করতে গেলে প্রথমেই চাই নরদেহ, মানব দেহ। পশুদেহ বা দেব দেহে আমার সেবা হয় না, একমাত্র মানব দেহেই আমার পূজা হয়। এই দেহ সুলভ এবং সুদুর্লভ। সুদুর্লভ কেন? বললেন আপনি এই জন্মে মানুষ হিসাবে জন্ম পেয়েছেন, মানে পরের জন্মেও যে মনুষ্য রূপে জন্মগ্রহণ করবেন তার কোনো নিশ্চয়তা নেই। 84 লক্ষ যোনি অতিক্রম করে তবেই এই মানব দেহ, তবেই এই মানব জন্ম প্রাপ্তি হয়। তাহলে একমাত্র মানুষের মতো কাজ করলেই তবেই এই মানব দেহ প্রাপ্তি হবে। তাই সুদুর্লভ। সুলভ কেন? যদি এই মানব দেহ প্রাপ্তির পর সাধু সঙ্গ লাভ হয় তবে আপনি বুঝতে পারবেন যে ভগবান সেবাই আপনার জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র কর্তব্য। তখন মনে হবে যে সারাটা জীবন আমি কি করলাম, সংসারে সেবা করে গেলাম, শুধু ভগবান বুঝি নাই। এই সময় যদি চৈতন্য লাভ হয়, যদি সাধু সঙ্গ লাভ হয়, গুরু কৃপা লাভ করে
যদি মৃত্যুকালে ভগবত চিন্তা হয় তবেই আবার মানব জন্ম লাভ হবে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। গোবিন্দ চরণ চিন্তা করতে করতে প্রাণ পরিত্যাগ করলেই আবার মানব দেহ প্রাপ্তি হবে। তাই এটি সুলভ। মানব দেহ জন্মের পর যদি সাধু গুরু বৈষ্ণব সঙ্গ করি, ভগবত চিন্তা করি, তবেই আমার পরবর্তী জন্ম আবার মানব জন্ম প্রাপ্তি হবে। তাই এটিকে সুলভ বলা হয়। এই দেহটি একটি সুগঠিত নৌকার মতো। কিরকম? প্লবং সুকল্পম, অর্থাৎ প্লবং মানে নৌকা, সুকল্পম মানে সুগঠিত, অর্থাৎ দেহটি হচ্ছে সুগঠিত নৌকা। কিন্তু এই নৌকায় চেপে কে আছে? জীবাত্মা। জীবাত্মার গন্তব্য কোথায়? অমৃতলোক। আমরা সবাই চাই অমৃতলোকে যাত্রা করতে, কিন্তু এই ভবসাগর পার করাবে কে? এই মায়াময় ভবসাগর পার করাবে কে আমাদের? শুধু নৌকা হলেই তো আর পার করা যাবে না, মাঝি চাই। সেই মাঝিটিকে গুরু কর্ণধার, অর্থাৎ গুরু হলেন সেই ভবসাগর পার করাবার নৌকার মাঝি, যিনি আমার কানে মন্ত্র দিয়ে আমায় এই ভবসাগর পার করাবেন। গুরুদেব যখন এই নৌকার কান্ডারি হবে, তখন আমার করুণারূপ বাতাস নৌকার পালে গিয়ে লাগবে। আর দেখুন, যখনই বাতাস পালে গিয়ে লাগবে, তখনই নৌকা আমার কাছে তাড়াতাড়ি আসবে। এমন সুন্দর মানব দেহ পেয়েও যদি ভবসাগর পার করতে না পারে, তাহলে তিনি হলেন আত্মহা, অর্থাৎ আত্মঘাতী। আত্মা চায় হরি সেবা করতে। হরি ভজনম হি আত্মনভাস, অর্থাৎ খাদ্য না পেলে কি হয়? মানুষ মারা যায়। তেমনি হরি ভজনের অভাবেও আত্মা তিল তিল করে মারা যায়। একেই বলে জীবাত্মার মৃত্যু। তখন বারবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করতে হয়, দুঃখ কষ্ট ভোগ করতে হয়, এবং অপেক্ষা করতে হয় আবার সেই মানব দেহ, মানব জন্ম আমি কবে পাবো, কবে আমি হরি ভজনের সুযোগ পাবো আবার। তাই এই দুর্লভ মানব জন্মকে কখনো নষ্ট করবেন না। গুরু কৃপা লাভ করে গুরু আশ্রয় করে এই মঙ্গল লাভের পথে চলাই আমাদের একমাত্র কাম্য। আমাদের উপনিষদ বলেছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিহত, অর্থাৎ ওঠো, জাগো, উপযুক্ত গুরুর কাছে গিয়ে আত্মার জাগরণের মন্ত্র শিখে নাও। মৃত্যুকে জয় করে অমৃত লোকের পথে যাত্রা করো। দেখুন, বারবার বলছেন এখানে, উপযুক্ত গুরুর কাছে গিয়ে আত্মার জাগরণের মন্ত্র শিখে নাও। গুরু উপযুক্ত হওয়া প্রয়োজন, যার নিজের সঠিক গুরুকরণ রয়েছে, তবেই আপনাকে সে সঠিক পথ প্রদর্শন করতে পারবেন।
তাই সকলে সঠিক গুরুকরণ করুন এবং আত্মার জাগরণের মন্ত্র শিখে নিন। মৃত্যুকে জয় করে অমৃত লোকের পথে যাত্রা করুন। এই বলে আমি আমার ভাগবতী কথা সমর্পণ করছি। নিতাই গৌর হরি নিতাই গৌর হরি। জয় জয় আমার খাতা
প্রাণে গাইতে পারি গোবর্ধনে ধনে বসে আকুল প্রাণে গাইতে পারি বৃন্দাবনে পথে পথে আকুল প্রাণে গাইতে পারি বৃন্দাবনে পদে পদে আকুল প্রাণে গাইতে পারি সুরধুনী তীরে বসে আকুল প্রাণে গাইতে পারি সুরধুনী তীরে বসে আকুল প্রাণে গাইতে পারি গৌরমণ্ডলে বসে আকুল প্রাণে গাইতে পারি গৌরমণ্ডলে বসে আকুল প্রাণে গাইতে পারি রাধে দয়া করো বলে 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 আকুল প্রাণে গাইতে পারি রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধারানী জয় রাধ রাধারানী জয় রাম বৃন্দাবন বিলাসী রাধারানী জয় রাম বৃন্দাবন বিলাসিনী রাধারানী জয় রাম অপার করুণাময়ী রাধারানী জয় রাম অপার করুণাময়ী রাধারানী জয় রাম গোবিন্দ আনন্দী রাধারানী জয় রাম গোবিন্দ আনন্দিনী রাধারানী জয় রাম মহাভাবীর স্বরূপিণী রাধারানী জয় রাম মহাভারত স্বরূপিণী রাধারানী জয় রাম মাধুর্য কাদম্বিনী রাধারানী জয় রাম মাধুর্য কাদম্বিনী রাধারানী জয় রাম মনোমোহিনী রাধারানী জয় রাম
হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম জপো হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম জপো হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম জপো হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম জপো হরে কৃষ্ণ হরে রাম জয় গুরু। আবার ভাবছি যে ফাঁকা থাকে শুধু হবে 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 আবার একদিন আবার যদি ফাঁকা থাকবে জয় নিতাই গৌর এটা করে দাও অফ করে দাও এটা ব্যাগে ভরো বাবু ফোনটা অফ করে দাও